ধন্যবাদ। খুব সুন্দর। হ্যালো, এই ভোকালটা একটু চিকন হবে। হ্যালো হ্যালো। সুন্দর দুটি পালা, ঠিক আছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে। গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার বোন শিরিন দেওয়ানকে। শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু শিষ্য পালা বড়ই ভালো পালা। যত পালা করি না কেন, সব থেকে শ্রেষ্ঠ পালাই হচ্ছে গুরু এবং শিষ্যের পালা। একজন গুরুর কাছে কেন যাইতে হয়, এটা অনেকেই গুরু ধরাটাকে বিশ্বাস করে, আবার অনেকেই গুরু ধরাটাকে মানতে চায় না। আমাদের সমাজে অনেক মানুষ আছে এই গুরু ধরাটাকে কেউ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। অনেকেই বলে থাকে আমি মানুষ, আরেকজন মানুষ হয়ে কেন আমি আরেকটা মানুষের হাতে হাত ধরবো? তার কাছে কি এমন বিষয়াদি আছে যে আমার গুরুর কাছে ধরতে হবে? আমি একটি গান রাখবো, গানের মধ্য দিয়ে কিছু মূল্যবান কথা আমার দয়ালের কাছে থাকবে। যেহেতু আজকে আমাকে শিষ্যের পালা দিয়েছেন, চার তরিকার চারটি কাবা, ওরে কোন কোন খানো দাই রয়। ভাই হারমোনিয়ামটা হ্যালো হ্যালো। এত বারবার কেন যে বলতে হয়? চার তরিকার চারটি কাবা, কোন কোন খানো দাই রয়, কোন তরিকার কোন কালে মা, কোন কোন খানো দাই রয়। চার তরিকার চারটি কাবা। আজকে এমন কিছু গান রাখবো, এমন কিছু কথা রাখবো যাতে আপনাদের রাত জায়গাটা বিফলে না যায়। আমি তো বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের গায়িকা, আর আমার বৃহত্তর ফরিদপুরে এই গানটাকে বলা হয় বিচার গান। যেখানে আসে গান বিচার করে গান শুনে আপনারা টাঙ্গাইলের মানুষ, মানিকগঞ্জ, দুহার, এই কয়েকটা জায়গা পালা গান খায়। আপনারা সেই সোনার মানুষ, সুন্দরভাবে আজকে আমি কথা রাখবো, আপনারা গুরুজির কাছ থেকে বুঝে নিবেন। চার তরিকার চারটি কাবা, কোন কোন খানো দাই রয়, আরে কোন কোন খানো দাই রয়, কোন তরিকার কোন কালে মা, কোন তরিকার কোন কালে মা, কোন কোন খানো দাই রয়। চার তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা।
চারটি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। চার তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ জাকাত কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জক হয়। আমরা তো কেউ কাদরিয়া তরিকার মুরিদ, কেউ আছে সিস্তিয়া তরিকার মুরিদ, কেউ নকশাবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, এক একজন এক এক তরিকার মুরিদ। তাহলে কোন তরিকার কোন কালেমা এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কাদরিয়া তরিকার কালেমা কি এটা আমরা অনেকেই জানি না, চিস্তিয়া তরিকার কালেমা কি এটা আমরা অনেকেই জানি না, নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া এই যে তরিকার বিষয়গুলি কোন তরিকার কোন কালেমা, শরীয়ত মারফত হাকিকত তরিকত আরও আছে চারটি পথ, কোন তরিকার কোন কালেমা এটা একটু আমাদের জানার দরকার। তাই বলেছেন সেফাত বর্জক সহি হবে, আমার এসবাতে বর্জক দাঁড়াবে। দয়াল তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। চার তরিকার চার কালেমা কোন কোন খানদানে রয়। আমার গুরুজির কাছে প্রথমে একটি গান, এই গানের মধ্যে কোনো উল্টা পাল্টা কোনো কথা নাই। অনেক শিল্পীরা আছে অনেক উল্টা পাল্টা গান দিয়ে প্রশ্ন করে যে আশে গান বুঝতে পারে না। আমি শুদ্ধ কথার গান রাখলাম যাতে আপনারা বুঝে নিতে পারে। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল এই গানের মধ্য থেকে কিছু কথা এসেছে। আরেকটি কথা জানবো, আমরা সবাই কালেমা পাঠ করে আমরা তো গুরুর কাছে বায়াত গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমা পাঠ করে সবাই তো মুসলমান নাকি? এই কালেমা পাঠ করে আমরা যার যার আপন আপন মুর্শিদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করি। আপনি বলবেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আমার মাওলার কাছে মুরিদ হইলেন তিনি কোন কালেমায় মুরিদ হয়েছিলেন? আমরা তো তার কালেমায় মুরিদ হই, কিন্তু আমার দয়াল নবী কোন কালেমায় মুরিদ হইলেন? আর এই কালেমা দিয়ে যে আমাদের মুসলমান হইতে হয়, কালেমা দিয়ে যে আমরা মুরিদ হই, এই কালেমা পবিত্র কোরআনে আছে কিনা? যদি পবিত্র কোরআনে না থাকে, যেই কালেমার এত মাজেজা, যেই কালেমা দিয়ে প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান, সেই কালেমা পবিত্র কোরআনে যদি না থেকে থাকে থাকলো না কেন? আর যদি থেকে থাকে তাহলে কোন সূরায় কত আয়াতের মধ্যে কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আশা করি আমার গুরুজি আমাদেরকে ক্লিয়ার করে কথাগুলি বলবেন।
পালা করবেন ঠিকই, কিন্তু কথা খুব কম। আর চেষ্টা করবেন গানে গানে এই জবাবটা দেবার জন্য। তবে একটি কথা বাজান, কবির একটা ছন্দে বলছে, গাছের মাথায় চুত্রা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পালা লাগলে এদিক সেদিক দুই চার কথা বলে। এখন আজকে যে পালাটা দেওয়া হয়েছে, আমি ইচ্ছা করে পারবো না আমার ভক্তরে আমি বা আমার শিষ্যকে আমি কিছু বলি, সেও ইচ্ছা করলেও করা একটা কথা আমাকে বলতে পারবে না। পালাটা এমনই যেখানে অনেক কিছুই শিক্ষণীয় আছে, কি বল? তবে আমার সাথে আজকে যিনি শিষ্যর অভিনয় করবে, আমার সাথে সে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে অনেক কিছু সে চেয়েছে, এখন আপনারাই বলেন সেই কথাগুলো যদি আমি মীমাংসা করতে যাই তাহলে কিন্তু একটু সময় আমাকে দিতে হবে। আমার কাছে আমার শিষ্য অনেক কিছুই চেয়েছে, কিন্তু সকল কিছু কি আমি একসাথে পূরণ করতে পারবো? না না। এখানে আপনারা গুরুজন ব্যক্তি, গুরুর পালা আমাকে দিয়েছে, আমি তো ভক্ত হওয়ারও যোগ্যতা রাখি না। পালা যেহেতু দিয়েছেন, তাহলে গুরুর দেওয়া কিছু কথা, আমার রশিদ চাঁদের দেওয়া কিছু কথা, সেইগুলো আপনাদের জানা কথা, বলা কথা, সেই কথাগুলো একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারবো। কিন্তু আমি আলাদাভাবে কোনো কিছু নতুন করে বলতে পারবো না। তত্ত্বশাস্ত্র দিয়ে আপনাদের মন সন্তুষ্ট করার মতো ক্ষমতা আসলেই আমাদের নাই। আমার শিষ্য সর্বপ্রথমে আমাকে প্রশ্নবোধক গান রেখেছে, আজকের জন্য আমি তার একজন দীক্ষাগুরু, কি বলেন? এখন আমার কাছে সে প্রশ্ন রেখেছে অনেকগুলো। আমি যদি মনে করি সে প্রথমেই গুরুর কাছে আসছে, যদি একটু কাকুতি মিনতি আর্জি নিয়ে একটু প্রেম বিনিময় আগে করত, তাহলে বিষয়টা আরো সুন্দর হইতো। কিন্তু তিনি প্রথম এসেই আমাকে প্রশ্নবোধক গান করে বসে গেছে, প্রশ্ন অনেকগুলো তার। জীবন ভরেই তো শুনছি, জানেন যে একটা টিচার একজন ছাত্র অথবা একজন ছাত্রীকে প্রশ্ন করে, কিন্তু আজকে বিষয়টা তো একটু উল্টো। আমার শিষ্য টিচারকে প্রশ্ন করতেছে, আমাকে প্রশ্ন করতেছে, অনেক কিছুই তার জানার বোঝার আছে। ঠিক আছে, আমার কাছে অনেক কিছু জানার বোঝার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আর একটু যদি একটু নম্রভাবে, একটু আর্জিমূলক, একটু কাকতি মিনতি ওইভাবে যদি একটু বলা হইতো সুন্দর হইতো না? তো কেমন জানি হয়ে গেল প্রথমেই প্রশ্নবোধক গান। আসলে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা সেটাও তো একটা বিষয় নাকি? প্রথম প্রশ্নই তার, আপনি বলবেন কলেমা কয়টা? নামাজ কি আপনার? কোন কাবা কোন তরিকায়? তরিকা কি কি? এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, এগুলার মীমাংসা করতে হবে। আবার বলছে আপনি বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে মুরিদ হলেন, অবশ্যই তো তাকে একটি কালেমার মাধ্যমে তাকে মুরিদ করানো হয়েছে। একজন পীরের কাছে একজন ভক্ত যখন যায়,
তখন কিন্তু একজন পীর অবশ্যই তার তরিকার নিয়ম অনুসারে তাকে অন্তর্ভুক্ত করে, কি বলেন? তাহলে আপনি বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন কালেমা মুরিদ হয়েছিলেন? যদি বলেন কলেমা নাই, তাহলে কেন নাই? আর যদি থাকে তাহলে সেই কলেমা কেন হাদিস কোরআনের মাধ্যমে প্রকাশ হয় নাই? এই তো তার কথাটা, নাকি? বোন, আজকে আপনি করে বলবো, তুমি করে বলি। তুমি আমার শিষ্য, আমি তোমাকে যা দিব, আমি তোমাকে খুশি হয়ে যা দিব, তোমার কিন্তু তাই নিতে হবে। বাকিটা যদি তুমি তোমার বিশ্বাস, ভক্তি, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে অর্জন করতে পারো, কি? কিন্তু আমি তোমার কি দে আগে তুমি দেখো। এখানে তরিকার মানুষ, মুর্শিদগণ রয়েছেন, তারা বুঝতে পারেন আসলে গুরু কি আর ভক্ত কি। তোমার কাবার বিষয়, তোমার নামাজের বিষয়, কোথায় কিভাবে নামাজ পড়ার নিয়ম, তোমার কাবা কি এবং তোমার ওজুদ কি, একিন কি। তাহলে এইবার আমি আহমদ শাহর একটি গান গাই ফরিদপুরে। ওনার গানটা গাইলে কিঞ্চিত বোঝা যাবে আসলে কাবা কি, কোন কাবার জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ করেছে ইবাদত করার জন্য। তুমি পড়ো নামাজ হুজুরি কাবাতে, রে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে। লা সালাতা ইল্লা বেহুজুরি কাল, হবে না নামাজ হুজুরি দিল ব্যতীত। একজন পীর মুর্শিদের দরবারে গিয়ে সেখানে তার প্রতি আনুগত্য হয়ে, তাকে স্মরণ করে, বিশ্বাস, ভক্তি, প্রেম রেখে, তার সাথে ভালোবাসা, মহব্বত আদান প্রদান করে তারপরেই তার ওই দিল কাবাতে, দিল কালবেতে রুজু হতে হয়, কি বলে? মরণের আগে মরো, মরণের আগে মরো, আগে তোমার আপনার নফসের জিকির করো। সেজদা করো মুর্শিদের পায়ে, করে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে, পড়ো নামাজ হুজুরি কালবেতে, রে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে, পড়ো নামাজ হুজুরি কালবেতে, দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে, পড়ো নামাজ হুজুরি কালবেতে, দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে। প্রেমের পর্দায় উল্টাইয়া আরে বাজানা হাম্মদি কদে যাইয়া রে, পড়ো নামাজান ফাতের সাথে, পড়ো নামাজান ফাতের সাথে, পড়ো নামাজান ফাতের সাথে। আরে তোমার মিমের পর্দায় উল্টাইয়া আহমদি কদে যাইয়া রে, পড়ো নামাজ ফাতের সাথে, পড়ো নামাজ ফাতের সাথে, পড়ো নামাজ ফাতের সাথে। সেরা বাজা দিল হুজুরি পড়ো নামাজ আল্লাহর ওলি, সেরা বাজা দিল হুজুরি পড়ো নামাজ আল্লাহর ওলি, দিল হুজুরি পড়ো নামাজ আল্লাহর ওলি। দেখ না খোদাই আছে সেই জায়গাতে রে মন, দেখ না খোদাই আছে সেই জায়গাতে রে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে, পড়ো নামাজ
বাজান মুমিনের তেল আল্লাহর কাবা তোমার মুর্শিদ ধইরা যাই না নেবা আগে আয়না লেকিন ঠিক করিতে হবে আরে বাজান মুমিনের তেল আল্লাহর কাবা তোমার মুর্শিদ ধইরা যাই না রে নেবা আগে আয়না লেকিন ঠিক করিতে হবে আরে ফেলা জুতার ঘরে হাত করো গা লক্ষ্য করে ফেলা জুতার ঘরে হাত করো গা লক্ষ্য করে হজের নিশানুরা সেই জায়গাতে রে মন হজের নিশানুরা সেই জায়গাতে রে থাকিতে করো নামাজ হুজুরি কালবেতে করো নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে করো নামাজ হুজুরি কালবেতে ওরে বড় নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে বড় নামাজ হুজুরি কালবেতে বড় নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে বড় নামাজ হুজুরি কালবেতে বড় নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে বড় নামাজ হুজুরি কালবেতে ফকির আহমদ কইসা মত বোকা গেল না তোর মনের ধোকা রে কেবল ডুবলো বেলারি দয় আকাশে ডুবলো বেলারি দয় আকাশে হায় ডুবলো বেলারি দয় আকাশে আহমদ কইসা মত বোকা গেল না তোর মনের ধোকা রে ডুবলো বেলারি দয় আকাশে হায় ডুবলো বেলারি দয় আকাশে হায় ডুবলো বেলারি দয় আকাশে ওয়াজে বলো জুতার ঘরে ওয়াজে বলো জুতার ঘরে হাজ করো গা লক্ষ্য করে জুতার ঘরে হাত করো গা লক্ষ্য করে বলো জুতার ঘরে হাজ করো গা লক্ষ্য করে হজের নিশানুরা সেই জায়গাতে রে বোন হজের নিশানুরা সেই জায়গাতে থাকিতে করো নামাজ হুজুরি কালবেতে করো নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে করো নামাজ হুজুরি কালবেতে ওরে বড় নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে বড় নামাজ হুজুরি কালবেতে বড় নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে বড় নামাজ হুজুরি কালবেতে মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ এইবার আমি কিছু কথা বলিব বিশেষ ধর্মসভায় আছেন যারা সালাম জানাই গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই যে গানটি গেয়েছি আমি আপনারা অবশ্যই শুনছেন লক্ষ্য করে তাহলেই তো বোঝা গেল আসলে নামাজ পড়তে হয় কি কৌশল করে নাকি কিভাবে পড়া যায় কোন কাবায় পড়া যায় আশা করি গানের মাঝে আপনারা বুঝতে পারছেন আমার আল্লাহর ইবাদতের ঘর কয়টা একটা না হ্যাঁ কি বলে ইবাদতের ঘর তো একটাই নাকি একটি জাহেরি আর একটি হচ্ছে বাতিনি এই যে একটা শব্দ হয় এই যে একটা শব্দ হয় এই শব্দটা মোটা একটা শব্দ হয় এটা একটু বন্ধ করে দেন প্লিজ আলাদা যে একটা শব্দ হইতেছে হামদা হামদা আহারে কি একটা শব্দ হইতেছে যে কাবার মধ্যে মুসলমান গিয়ে হজ করে সেটা হয়ে যায় ইবাদতের সেজদা কি বলেন ইবাদতের সেজদা আর আমার গুরুর কাছে গিয়ে যখন সেজদা করা হয় তখন আমার মুর্শিদের দিল আল্লাহর হয়ে যায় কাবা এই জন্য বলা হয়েছে আল কালব বাইতুল্লাহ অর্থাৎ
আল্লাহর আরশ হলো মুমিনের দিল। আল্লাহর আরশ যদি মুমিনের দিল হয়, তাহলে ওই দিল কাবাকে স্মরণ করে তারপরে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে তাকে সেজদা করা হয়। তবে মনে ভাইবেন না যে মানুষ ভেবে সেজদা করা যায়। মানুষ ভেবে কেউ কখনো সেজদা করে না। হেরা পর্বত গুহায়ও কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু সাধনা করেছেন, কিন্তু সেখানে উনি যে সাধনা করেছেন অবশ্যই কিন্তু কোনো একটা বস্তুকে অনুসরণ করেই সাধনা করেছেন। কি সেই অনুসরণ যাকে করা হয় সেই কিন্তু মহাগুরু। কি বলেন? যাকে অনুসরণ করা হয় সেই কিন্তু মহাগুরু। এই জন্য সূরা ফাত্তার 10 নং আয়াতে বলা হয়েছে, ইন্না লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাহা ইয়াদুল্লাহি ফাত্তাকা আইদিহিম। এর অর্থ বুঝিয়েছেন, যারা তোমাদের নিকট আনুগত্য করেছেন, যারা শপথ করেছেন, তারা তো আল্লাহর নিকটেই আনুগত্য স্বীকার করেছেন। কথা কি বোঝাইতে পারছি? আমার আল্লাহ তাআলার এটা নিজে কথা যে যারা তোমাদের উপরে আনুগত্য করেছে তারা আমার উপরেই আনুগত্য করেছে। তার মানে এখানে সূরা আন-নিসার 80 নং আয়াতের মাধ্যমেও তার প্রমাণ পাওয়া যায়। মাই ইউতি ইর রাসূলা ফাকাদ আত্তা আল্লাহ ওয়া মান তাআল্লাহ কামা আরসালনাকা আলাইহিম হাজিফা। অর্থাৎ আল্লাহ বলেন, যে ব্যক্তি, যে মুমিন ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা তার কাছে আনুগত্য করলো, অনুসরণ করলো, সে আমার নিকটেই অনুসরণ করলো, আমার কাছে আনুগত্য স্বীকার করলো। এখন রাসূলকে যদি আপনারা অনুসরণ করেন, তার কাছে যদি আপনারা আনুগত্য স্বীকার হন, তাহলে আল্লাহ বলছে আমার কাছেই করা হবে। তাহলে আপনারা রাসূলকে এখন কোথায় পাবেন বাবা? একটু ছোট ছোট বাজাবেন। রাসূলকে আপনারা কোথায় পাবেন? রাসূলকে পেতে হলে অবশ্যই একজন মুর্শিদের মাধ্যমে, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে, তার পদধূলো অর্জন করে। হাদিস কুদসিতে ফরমায়াছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনছে সে অবশ্যই তার রবকে চিনেছে। তুমি তোমার নিজেকে নিজে চিনো, তবেই তুমি তোমার রবকে তুমি চিনতে পারবে। এবার নিজেকে নিজে ইচ্ছা করলেই কিন্তু চেনা জানা সম্ভব না। নিজেকে নিজে চেনা জানার জন্য অবশ্যই একটা দীক্ষা গুরুর প্রয়োজন, শিক্ষা গুরুর প্রয়োজন। কি বলেন? এই জন্যই কিন্তু একজন অজ্ঞানী মানুষ যায় জ্ঞানীর কাছে। কি জন্য যায়? সে হচ্ছে অচেতন। এই জন্য অচেতন একটা ব্যক্তি যায় একজন জ্ঞানীর কাছে, কারণ জ্ঞানী মানুষ হচ্ছে চৈতন্য। তার কাছে আছে সুমধুর জ্ঞান, ওই সুমধুর অমূল্য রত্ন, অমূল্য সম্পদ, অমূল্য ধন তার কাছে গেলে পাওয়া যাবে। তার মাধ্যমেই কিন্তু নিজেকে চেনা সম্ভব, তার মাধ্যমেই কিন্তু গুরুকে চেনা সম্ভব, তার মাধ্যমেই কিন্তু গুরুকে চেনার পর রাসূলকে চেনা সম্ভব, তার মাধ্যমে রাসূলকে চেনার পর স্বয়ং প্রভুর দর্শন হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা হুট করেই কিন্তু আল্লাহকে, আল্লাহর কাবাকে ছুঁতে পারবো না। আল্লাহর কাবাটা আল্লাহর আরশ দিল, এই দিল কাবাকে আগে তোমরা ভজো, সাধন করো, তাকে চিনো, তাকে জানো। নাকি তুমি তোমাকে চিনার কথা বলেছে, তার মানে তুমি পৃথিবীতে এসেছো, তুমি পূর্ণাঙ্গ দেহ নিয়ে পৃথিবীতে এসেছো। তোমার দেহের মধ্যে কোথায় কি আছে না আছে, কি সাধনা, তোমার দেহ অনেক রকম হয়ে যায়। কারণ দেহ যখন সৃষ্টি হয়ে আসে এক এক সময় এক একটা রূপ ধারণ করে। কি ঠিক না? ঠিক। রূপের অনেক পরিবর্তন হয়, দেহের অনেক অসুখ বিসুখ অনেক কিছুই থাকে, সমস্যা থাকে। সেই সমস্যাগুলো দূর করার জন্যই কিন্তু একজন কামিল মুর্শিদের কাছে যেতে হয়। কারণ 16 আনা নিয়ে বাজান, রঞ্জিত ভাই, 16 আনা নিয়ে পৃথিবীতে আমরা সবাই আসি, কিন্তু 16 আনা বস্তুটা আমরা রাখতে পারি না। আমরা 16 আনার মধ্যে অনেক কিছুই কিন্তু কম করে ফেলি। কিসের জন্য?
আমাদের সাধনার অভাব আছে, আমাদের কর্মের অভাব আছে, আমাদের ভজনের অভাব আছে। এই জন্য আমাদের ভজনের যেন অভাব না থাকে, কর্মের যেন অভাব না থাকে, একজন মানুষের মাধ্যমে যেন আমরা সূক্ষ্ম মানুষ হতে পারি, দেহটাকে যেন আমরা পবিত্র করতে পারি। কারণ অপবিত্র বস্তু দিয়ে এই ব্রহ্মাণ্ডে আমরা এসেছি, আমরা দুনিয়াবি পবিত্র হয়ে যেন আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে, আমাদের রসুলের মাধ্যমে আমরা যেন সেই আল্লাহর দিদার লাভ করতে পারি। কি বলে? এর চাইতে কিছু আর কিছু বলার আছে না? তাহলে দিলের ভিতরে 5টি কেবলা রয়েছে, আরশ, কুরসি, কাবা, মেমেরান, আহাদাম, এইগুলো রয়েছে আরশ। এই বিষয়গুলো বুঝতে হলে, জানতে হলে অবশ্যই আপনার একটা জ্ঞানী মানুষের কাছে গিয়ে আগে আপনার তার সবক নিতে হবে। কি সেখানে সাধনা ছাড়া কিন্তু হয় না। এ পর্যন্তই কথাটা আমি রাখলাম, আর বেশি কিছু বলার চেষ্টা করলাম না। আমি আরেকটি গান করব, এইবার হচ্ছে কলেমা। কোথায় নামাজ পড়তে হবে, কি করতে হবে, আশা করি গানটার মধ্যে আপনারা বুঝেছেন। পথের পেঁচালি ফেরে সময় নষ্ট করার কোনো মানে হয় না, কি বলেন? এই জন্য আরেকটি গান আমি গাবো। এই গানটি অবশ্যই আপনারা শুনলে বুঝতে পারবেন এই কলেমাটা কি। কলেমার বিবরণ যদি আমি সারা রাত ব্যাপীও দেই, 7 দিন ভর দেই, তবু কলেমার বিবরণ শেষ করা যাবে না। কি বলেন? কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা কালো কালি দিয়া লেখা আছে ঠিকই, কিন্তু এইটা 12 অক্ষরে 12 হরফে এই যে কলেমাটা হয়ে আসছে, নকশা নমুনা হয়ে আসছে, আমরা শুধু পড়তেছি। আসলে বাবা, এই কলেমা কিন্তু শুধুই পড়ার বস্তু নয়। এই কলেমা এটাকে বোঝার বিষয়, রিসার্চ করার বিষয়, চিনার বিষয়, জানার বিষয়। কলেমার নকশা কোথায়, নমুনা কোথায়, এইগুলো কিন্তু জানার বিষয়। কলেমা কোথায় ছিল, কিভাবে ছিল। কলেমা তো মুসলমান শাস্ত্রে 7টি কলেমা আছে, সে কলেমার নাম আপনারা সবাই জানেন। কিন্তু এই কলেমাটা, এই কালাম কলেমাটা কোথায় ছিল, কিভাবে ছিল, কিভাবে এসেছে, আমি একটা গান দিয়ে আপনাদেরকে বোঝাই দিই, কথা কম বলে। কি বলেন? আরশে আযম দিলামা দুয়ারি আছে নীল ভারি, জানুয়ারি আরশে আযম। ও দিলামা দুয়ারি আছে নীল ভারি, জানুয়ারি আরশে আযম। ও দিলামা দুয়ারি আছে নীল ভারি, জানুয়ারি আরশে আযম। লায়ের জোশে ইলাহায় আসে, লায়ের জোশে ইলাহায় আসে, লায়ের জোশে ইলাহায় আসে। ইল্লাল্লাহর পাশে আল্লাহর দম হায়, ইল্লাল্লাহর পাশে হুয়ারা ধনি আমাদের শুনি, হুয়ারা ধনি হুয়ারা ধনি আমাদের শুনি, নিজেই করতেছে নিজের নাম। কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, সিফাত যাতে রয়াছে তামাম, এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায়, এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায়, এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায় 40 অক্ষরে বান্দার দম। কলেমা দুয়ারি আছে নীল ভারি, জানুয়ারি আরশে আযম।
মার সুরতে প্রকাশিলেন যাতে কলে মার সুরতে প্রকাশিলেন যাতে কলে মার সুরতে প্রকাশ যাতে সিফাত যাতে রয়াছে তামা ভোকাল বাড়া, এই, রয়াছে তামা। কারণ কি ভাই, এই যে কমে যায় এটা তো ব্যালেন্সটা স্থায়ী থাকে না, এটা তো খারাপ ভাই। কষ্ট হয় না আমাদের গাইতে ভাই? কলেমার সুরতে প্রকাশিলেন যাতে এই ভাই কলে এইটা মার রাখবে। সুরতে তাই না? প্রকাশিলেন যাতে আরে কলেমার সুরতে প্রকাশিলেন যাতে সিফাত যাতে রয়াছে তামাম হায়রে সিফাত যাতে রয়াছে তামা। আর সে আল্লাহ কলম ঘুরায় কলম ঘুরায়। আর সে আল্লাহ কলম ঘুরায় মোয়াল্লাতে ভাসে তার কালাম ও দিলে মধুয়ারি আছে নীল ভারি জানুয়ারি আরো সে আছো বলে শোন বলে বলে বল আছে নীল ভারি কানে লাগে না। জানুয়ারি আরো সে আছো ও দিলে মধুয়ারি আছে নীল ভারি জানুয়ারি আরো সে আছো পাঁচ ভাগে কলেমা নকশার মধ্যে আছে জমা পাঁচ ভাগে কলে মাছার মধ্যে আছে জমা আরে পাঁচ ভাগে কলেমা বাজানরে নকশার মধ্যে আছে জমা আবার বারান্দায় সীমানা নাই বেশি কম জীবনে নাই বেশি আবার ইরফানে আয়নায় তাকাইলে দেখা যায় দেখা যায় ইরফানে আয়নায় না পড়ে যায় তাকাইলে নাকি? দেখা যায় 40 অক্ষরে বান্দার দম ও দিলে মধুয়ারি আছে নীল ভারি জানুয়ারি আরো সে আছো ও দিলে মধুয়ারি আছে নীল ভারি জানুয়ারি আরো সে আছো শোনো ভাই মুমিন লা দুইল্লা তিন শোনো ভাই মুমিন লা দুই লাতিন মানার ভাই আছে তিন লাও আগে তালিম দিল না রে তালি আবার ইল্লা ইল্লা আল্লাহ চার বরাবর ইল্লা ইল্লা আল্লাহ চার বরাবর রাখিও নজর বর কদম ও দিলে মধুয়ারি আছে নীল ভারি জানুয়ারি আরো সে আছো ও দিলে মধুয়ারি আছে নীল ভারি জানুয়ারি আরো সে আছো যদি কলেমা পড়তে চাও রাখিও দমে হো বলে মা পড়তে চাও রাখিও দমে হো যদি কলেমা পড়তে চাও রাখিও দমে হুশ সবাই না হয় বেহুশ 1,40,000 তো আবার দমের মালা জপরে মন নিরালা দমের মালা জপরে মন নিরালা কুদ্দুস আলম না হারাইলো ভোগ ও দিলে মধুয়ারি আছে নীল ভারি জানুয়ারি আরো সে আছো ও দিলে মধুয়ারি আছে নীল ভারি জানুয়ারি আরো সে আছো আবার দিলে মাতুয়ারি আছে নীল ভারী জানুয়ারি আর সে আজ তাহলে আমি আমার ভক্তকে বলবো তরিকা আছে 5টি এর মধ্যে নকশাবন্দিয়া মজ্জাদ্দিয়া আলফেশানি কাদরিয়া সিস্তিয়া কি ঠিক আছে কিনা বাজান এখন আমার ভক্ত যদি মুরিদ হইতে চায় তাহলে আমার যে তরিকা রয়েছে আমার সিস্তিয়া তরিকায় যদি সে এসে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে আমার তরিকার যে নিয়মগুলো আছে এই নিয়ম অনুসারে তাকে আমি চেষ্টা করব তালিম দেবার জন্য কি বলেন আচ্ছা এই যে
ভাই ব্যালেন্সটা তো থাকে না, কষ্ট পাই গাইতে, তাহলে একটু খারাপ লাগে না গাইতে ভাই? ঠিক করে দেন না, এমনিতেই তো তত্ত্ব গান হইতেছে তাই না? এখানে আমার গানটার মাঝে কলেমার নকশা নমুনা কোথায় কিভাবে আছে দেহের মাঝে, একজন মুর্শিদকে দেখলে পরে কলেমা দেখা হয়ে যা, একজন দয়ালকে, একজন বুরহান চিশতিকে, একজন কুদ্দুস চাঁদের মতো, আমার একজন রশিদ বাবার মতো দয়ালকে দেখলে পরেই তার কলেমা দেখার আর কোনো বাকি থাকে না। কি থাকে বাজান? যেই কলেমা কথা বলতে পারে, যেই কলেমার চক্ষু আছে, যেই কলেমার মুকাম আছে, মঞ্জিল আছে, যেই কলেমা চলাফেরা করতে পারে, যেই কলেমার রূপ আছে, যেই কলেমা খাইতে পারে, শুইতে পারে, আগে তুমি তোমার এই নিজের যে মুর্শিদের যে দেহ কলেমা, এই কলেমাটা তুমি আগে আনভাজের সাথে তার সাথে জানি, হ্যাঁ, তবেই যদি সেই আল্লাহ পাকের দিদার লাভ করা যায়। আল্লাহ পাকের দিদার লাভ করতে পারলে তার আর এই দুনিয়াতে পাপ পুণ্যের আর কোনো কমতি থাকে না, অভাব থাকে না। অবশ্যই তার পাপ থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা ওখান থেকে তার হয়ে যায়। কি বলেন? কথা সত্য। মানলে তাল গাছ, না মানলে কিছুই না। কি বলেন? মানলে তাল গাছ, না মানলে কিছুই না। এখন আমার ভক্ত যদি মনে করে শিরিন দেওয়ান মেয়ে মানুষ, সে তো আমার গুরু না, কি শিখবো? আসলে এখানে কেউ কারো মানে অরিজিনালি শিষ্য গুরু এরকম না। একজন গুরুর যা কর্তব্য, একজন শিষ্যর যা কাজ, সেটাই কিন্তু এখানে হচ্ছে। কিন্তু একটা ভক্তের আরাধনা যদি থাকে মন মতো, সত্যি যদি সে গুরুপদে ভক্তি থাকে, তাহলে তার ভক্তির গুণে মুর্শিদের কাছ থেকে অনেক কিছুই পাইতে পারে। তবে একটি কথা, আমার ভক্ত কিন্তু ভক্তি দিছে না, অবশ্যই তার মধ্যে ভক্তি দেওয়ার মতো একটা ইচ্ছা কিন্তু আছে। আমরা আমাদের ভক্তর কাছে আজকে জানবো, এই যে ভক্তিটা যাকে দেওয়া হলো, ভাই একটু প্লিজ, এই যে ভক্তিটা সে দিল তার গুরুপদে, নিশ্চয় তার গুরুর কাছে সে আত্মসমর্পণ হয়েছে, বা তাকে অনুসরণ করেই কিন্তু তাকে ভক্তি দিল। তাহলে অবশ্যই কিন্তু তার মুর্শিদকে তার কাছে রাখছে, কি রাখছে কিনা? এখন আমার একটু টাচ করা দরকার তাকে, যে এই যে মুর্শিদকে যে ভক্তিটা দিল, এই মুর্শিদকে ভক্তি দেওয়াটা, এই ভক্তি দেওয়াটা কোথা থেকে আসছে? এই ভক্তি দেওয়াটা আসছে কোথা থেকে? সে কাকে অনুসরণ করে ভক্তিটা দিল? আর এই যে মুর্শিদকে তো অবশ্যই ভক্তি দিলে কোনো একটা আসনে সে বসাইছে, কি কি কোনো একটা আসনে বসাইছে না? আমার ভক্ত বলতে পারে যে আমার হৃদয় আসনে, আমার হৃদ মাজারে আমার মুর্শিদ, হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু মুর্শিদের যে এই আসনটা, হৃদ মাজারের যে আসনটা, এই আসনটা সর্বপ্রথম একজনের ছিল। এই আসনটা কিন্তু একজনের ছিল। সেই আসনটা কিভাবে, কার মাধ্যমে আসলো এখানে? যেখানে আমার ভক্ত তার মুর্শিদকে ওই আসনে বসায় নাকি? এই আসনটা কোথা থেকে আসছে? এই ভক্তকে কোন আসনে গুরু রাখে, এবং একজন গুরুকে ভক্তের কোন আসনে রাখে? আপনাদের একটু জানার দরকার আছে না? আছে। কি জানার বোঝার আছে তো? তাই আমি আমার ভক্তকে প্রশ্ন নয়, কথাটা একটু বললাম। আর আমাকে যে কালেমা বিষয় এত কিছু জানানো হলো, জানতে চাইলো, এখানে পূর্ব জন্মে আমিও তো আমার ভক্তকে আমি কিছু শিক্ষা দিয়েছিলাম। কি বলেন? দিয়েছিলাম না? আমাকে একটু দয়া করে বলতে হবে, আমি তো পুনর্জীবনে আমি অনেকগুলো কালাম তাকে শিক্ষা দিয়েছিলাম। সেই কালামগুলো কি আমার ভক্তের মনে আছে কিনা একটু আমার পরীক্ষা নেওয়া দরকার। সেটা এই যে ঠিক না, কিন্তু তারপরেও কিন্তু বলতে হয়, তাহলে তো বোঝা যাবে না। একটু তারা একটু বাজাই যে সে আসলে কেমন। সেই কালামগুলো আমি কোন এক সময় 4টা সময় তাকে আমি কালামগুলো দিয়েছিলাম, 4টা সময়। এই 4 সময়ে আমি তাকে 4বার কালাম দিয়েছি। এই কথাগুলো তার মনে আছে কিনা, সেই মন্ত্রগুলো কি একটু দয়া করে চন্দ্র সরকার একটু সবাইকে শোনাবি।
আর আমাকে তিনি আরেকটি কথা বলেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মুরিদ হয়েছে সেটা কোন কলেমা দিয়েই মুরিদ হয়েছে। সচরাচর আপনাদেরই জানা কথা, বলা কথা, যতটুকু সত্য সেটাই বলি। কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা আমরা পড়ি আমাদের জন্য, নাকি বলেন? আমরা পড়ি না? এটা হচ্ছে তয়ব কলেমা। তয়ব শব্দের অর্থ হলো উৎকৃষ্ট বাণী, কি বলেন? এটার উপরে বিশ্বাস রেখে আমরা কলেমা পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার আল্লাহর কাছে উনি গিয়েছিলেন এবং তার আদেশে যখন গিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন যে আমি বেমুরিদানের সাথে দেখা করতে চাই না। তখন কিন্তু আমার আল্লাহর সাথে দেখা করার জন্য খুবই সেই ইচ্ছা করেছিল। মুরিদ না হলে নাকি দেখা করা যায় না। আল্লাহর কুদরতি, আল্লাহর রহমতের একটি হাত আসে, সেই হাতের উপরে উনি চক্ষু বুজে হাত রাখার জন্য আদেশ পায়। সেই হাতের উপর যখন সে হাত রাখে, উনি চক্ষু খোলার পর দেখে অন্য কোনো হাত না, উনি নিজের হাত নিজেই ধরে রেখেছে। সুবহানাল্লাহ। উনি নিজের হাত নিজে ধরে রেখেছে এবং সেই সময়তে যে কালামটা হয়েছে, কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, ওখানে আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ, ওখানে বলা হয়েছে আনা রাসূলুল্লাহ। এর চাইতে বেশি কিছু আর বলার নাই। উনি নিজেই রাসূলুল্লাহ। তার মানে আমার আল্লাহকে চিনতে হলে নবীকে আগে চিনতে হয়, আর নবীকে না চিনলে আল্লাহ চিনার কোনো ব্যবস্থা নাই। এই জন্য বলেছে যে হে মুর্শিদ সেহি রাসূল, এই কথাটি নাই কোনো ভুল, খোদাও সে হয়। হায় রে এমন কথা লালন কয় না কোরআনে কয়, ও রে মন কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে। কথা ঠিক আছে না? আর কিছু বুঝাইলাম না, আপনারা গরু মানুষ, আমি আপনাদের চরণে একটু ভক্তি দিয়ে যাই, কারণ আমিও তো একজন গুরুরই ভক্ত। কারণ আমি যদি সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে বড় হইলে একজন মাই কিন্তু বলে তুমি আমারে মা বলো, বাবা বলে আমারে তুমি বাবা বলো, কি বলে না? তেমনি আমি যদি ভক্তি না দেই, আমার ভক্ত ভক্তি দিতে